থামছে না সাভার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিয়ে ষড়যন্ত্র। 5 আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার পদত্যাগের পর ম্যানেজিং কমিটি নতুন আরেকজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগদান করে। তারপর থেকেই নানাবিধ ষড়যন্ত্র চলতে থাকে। সুপ্রিয় দর্শক, এই কথাগুলো বলছিল এই কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারী। ইদানিংকালে বিভিন্ন ব্যক্তি তাদের ফেসবুক পেজে সাভার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ নিয়ে মানহানিকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এ বিষয়ে ডিএইচএমএস পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা কলেজের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। উল্লেখ্য যে এবছর সারা দেশের মতো সাভার হোমিওপ্যাথি মেডিকেল কলেজে একজন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকল পাবলিক পরীক্ষার ন্যায় অন্যান্য আইন বলবৎ রয়েছে। কলেজের ঢোকার গেটে সকল পরীক্ষার্থীদের নিরাপত্তা তল্লাশি করে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমার নাম আশরাফুল ইসলাম নীরব। আপনি কোন শিক্ষাবর্ষের স্টুডেন্ট? আমি দ্বিতীয় শিক্ষাবর্ষে পরীক্ষা দিচ্ছি। দ্বিতীয় শিক্ষাবর্ষে আপনার এখানে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানাবেন। পরীক্ষার প্রশাসনিক যে বিধিনিষেধ কি আছে এখানে? প্রশাসনিক, যেহেতু আমি সেকেন্ড ইয়ার, সেহেতু প্রথম ইয়ার আমি পরীক্ষা দিয়েছি। তো প্রথম ইয়ারে যদিও একটু এলোমেলো ছিল পরীক্ষায়, কিন্তু এবার সম্পূর্ণভাবে করা। কেননা গতবার আমরা তো শিক্ষা অফিসার কিংবা কোনো ম্যাজিস্ট্রেটকে পাইনি। আর এবার যে গেট থেকে আমাদেরকে চেক আপ করে, পূর্ণাঙ্গভাবে চেক আপ করে প্রবেশ করানো হয়েছে পরীক্ষার হলে, সেটা কিন্তু এটা অনেক করা ছিল এবার। এবং যে ম্যাম এসেছিল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে, উনি নিজে বসে চেক আপ করে প্রবেশ করিয়েছেন। কলেজ সম্পর্কে অনেকেই গুজব, আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে লেখালেখি হচ্ছে যে কলেজে নকল হচ্ছে, নকল করে পরীক্ষা দিচ্ছেন। আপনি যে পরীক্ষায় অংশগ্রহণ করছেন সেই পরীক্ষা নিয়ে বলতেছেন, এই বিষয়ে যারা ফেসবুকে বলছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? বা তারা যে প্রশ্নটা করছে এই প্রশ্নের উত্তরে কী করবেন? যারা এই নকল নিয়ে কথাবার্তা বলছে তারা কি আমাদের ভিতরের কেউ? তারা আমাদের ভিতরের কেউ না। ভিতরে প্রশাসনিক কাঠামো আছে এবং টিচার আছে, কমিটি আছে। এখানে নকল হচ্ছে কি হচ্ছে না, এটা সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার। আমি ফারহানা আফরোজ। তো আগামী বছরের চেয়ে এই বছর আমাদের এক্সাম খুব ভালো হয়েছে। গত বছর হচ্ছে এই বছর এক্সাম খুব ভালো হয়েছে এবং শিক্ষা অফিসার মনোয়ারা আপা উনি আমাদের প্রথমেই চেক আপ করে ভিতরে ঢুকিয়েছেন এবং সর্বক্ষণিক উনি আমাদের হলে ডিউটি দিয়েছেন, খুব কড়া ডিউটি দিয়েছেন এবং আমাদের টিচাররাও ছিল সর্বক্ষণ। তো এখানে তো নকল করার কোনো স্কোপই নেই। আর যারা বিভিন্ন জায়গায় বলতেছে বা বিভিন্ন মিডিয়াতে বলার চেষ্টা করতেছে যে এখানে নকলের মাধ্যমে পরীক্ষা হয়, এই বিষয়ে কি বলবেন? এগুলো আসলে বাজে কথা, বানোয়াট কথা। আপনার শিক্ষাবর্ষ? দ্বিতীয় বর্ষ। পরীক্ষা চলতেছে? হ্যাঁ। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষার পদ্ধতিতে বলবেন কিভাবে? পরীক্ষার পদ্ধতি এবারে অনেক ভালোভাবে পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ। আর আমাদের অনেক কড়াকড়িভাবে গার্ড দিয়েছে। আর এখানে তো ছিলই ম্যাম আমাদের চেক করে ঢুকাইছে রুমে। আর হ্যাঁ, ম্যাজিস্ট্রেট চেক করে ঢুকাইছে। আর দিছি, মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছি। আপনার নকল করার কোনো চান্সই নেই। আসলেন পরীক্ষা দিতে আসছেন, এই সম্পর্কে একটু বলেন, কিভাবে আসলেন, কিভাবে ঢুকলেন? আমাদের ঢোকার সময় সবাইকে সার্চ করে ঢোকানো হয় এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে সার্চ করে ঢোকানো হয়েছে, ছেলে এবং মেয়ে দুজনকেই আলাদাভাবে। এবং পরীক্ষার কেন্দ্রে আমাদের হলে পরীক্ষা যেরকম সুন্দরভাবে হয় সেভাবে সুষ্ঠুভাবে হয়েছে। এবং মনে করেন স্টুডেন্টরা কিছু জিনিস না পারে, দেখার চেষ্টা করে, টিচাররা তো সেই সুযোগ দিবে না, কখনোই না। পরিবেশ যেরকম সুন্দর থাকার কথা সেরকমই ছিল এবং আমাদের ম্যাজিস্ট্রেট সব সময় ছিল। নিজেদের এক্সপেল হওয়ার তো ইচ্ছা কারো ছিল না। তো আমরা খুবই সুন্দরভাবে নিজেরা যেভাবে পড়ে এসেছি সেভাবেই পরীক্ষা দিয়েছি। এই নেই, কারণ এতটাই হার্ড হয়েছে, কিন্তু আমি কখনো দেখি না যে ম্যাজিস্ট্রেট সে নিজে চেক করে ভিতরে ঢুকে। প্রথম যেদিন আমি আসছি ওই দিন যখন ম্যাজিস্ট্রেট ম্যাডাম যখন চেক করে ভিতরে ঢুকে, আমি আশ্চর্য হয়ে গেছি। এর আগে তো পরীক্ষা দিয়েছি, কখনো তো কোনো ম্যাডামও তো চেক হবে নাই। কিন্তু সে যেহেতু মনে করেন এবার আমাদের পরীক্ষাটা খুব খুব সুন্দর হয়েছে। কিন্তু এখন মনে হয়েছে আমার সত্যি পরীক্ষা দিই আমাদের একটা মেডিকেল স্টুডেন্ট এখন অনুভূতি হয়েছে এবং আমাদের নেক্সট টাইমে যেন ভালো একজন ডক্টর হবো। কিন্তু এই বছর পরীক্ষা সেটা আমি অনুভব করতে পারছি যে না, ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল এবং নেক্সট টাইম আমি ভালো একজন ডক্টর হতে পারবো। এর আগে যেন আমি পরীক্ষা দিয়েছি কিন্তু ওখানে ভালো ডাক্তার হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু এই বছর সেটা হয়তো সবাই গ্যারান্টি দিয়ে বলতে যে আমার নিজেরা পড়ে নিজেরা জ্ঞান অর্জন করে তারপর আমি ওখানে সম্পূর্ণ খাতা নিজে লিখছি। আলহামদুলিল্লাহ, আসলে আমার জীবনে যতগুলো পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি, এত কড়া পরীক্ষা যে হলে ঢোকার আগেই গেট থেকেই সমস্ত কিছু চেক করে ক্লিন করে নেওয়া, এরপরে হলে কোনো ধরনের সাইড টক বা কোনো ধরনের
কোনো সুবিধা গ্রহণ করার সুযোগ ছিল না। একমাত্র প্রশ্ন নিজের থেকে উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এত সুশৃঙ্খলা এবং চমৎকার পরীক্ষা হয়েছে এবং আমাদের টিচাররাও এ ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে যে কেউ কারোর সাথে মানে কথা বলবেন না এবং হলের বিশৃঙ্খলা করবেন না। তো সেদিক থেকে আমার জীবনে মনে হয় এত চমৎকার এবং নকলমুক্ত একটা পরিবেশে পরীক্ষা দেয়া, এই জন্য কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সরেজমিনে ঘুরে নকলমুক্ত অবস্থায় পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা যায়। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা হলে আমাদের প্রতিবেদককে বলেন, আচ্ছা এবারকার পরীক্ষার পদ্ধতি সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, এবারকার পরীক্ষাটা আমরা যেভাবে নিয়েছি সেটা হলো প্রথম থেকেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বাইরে থেকে অবহিত করা হয়েছে যে তারা কোনো পার্স, কোনো মোবাইল, এবং কোনো বই, মানে অতিরিক্ত প্রশ্নপত্র এবং অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডবিহীন কোনো কিছু নিয়ে তারা হলে প্রবেশ করতে পারবে না এবং গেটে তাদেরকে তল্লাশি করে দেওয়া হয়েছে। এবং বাইরেও আমরা 144 ধারার একটা নোটিশ জারি করে ফেলছি যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে কেন্দ্রকে হেফাজত করে। সকল ষড়যন্ত্রের ঘটনা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়ের নিকট প্রেরণ করা হয়েছে। সভাপতি যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে।